এদিকে সুপ্রিম কোর্টে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, আজকে রাজ্যের পক্ষ থেকে কি কি আর্জি জানানো হতে পারে? দেখো, যেটা গতবারই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম যেটা আপত্তি ছিল যে অন্যান্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার তাদেরকে আমাদের রাজ্যে নিয়োগ করা হয়েছে এবং শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা করা হয়েছে এবং মাইক্রো অবজারভাররা তারা ইআরওদের পুরোপুরি নিষ্ক্রিয় রেখে তারা তাদের কাজ করতে দিচ্ছে না। এবং তারপরেই সুপ্রিম কোর্টের বিচারপতি, মাননীয় বিচারপতিরা তারা রাজ্যকে বলেন যে তাহলে বি গ্রুপ অফিসার তারা যেহেতু পাচ্ছে না বলে নির্বাচন কমিশনের আইনজীবীরা জানাচ্ছেন যে বি গ্রুপ অফিসার রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হোক। ইতিমধ্যে রাজ্য সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের একটি ক্যাডার তাদের চিহ্নিত করেছে এবং নির্বাচন কমিশনের কাছে তাদের তালিকাও পাঠিয়ে দিয়েছে। ফলে আজকে যে শুনানি সুপ্রিম কোর্টে শুরু হয়েছে সেখানে রাজ্যের পক্ষ থেকে এটাই বলা হবে যে ইতিমধ্যেই এই তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে মাইক্রো অবজারভাররা যে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন সেই সমস্ত সিদ্ধান্তগুলোকে বাতিল করা হোক এবং তার বদলে যে এইআরও এবং ইআরও তাদের সিদ্ধান্তগুলোকে বহাল রাখা হোক। কারণ অনেক ক্ষেত্রে বানানের সামান্য ভুলের জন্য মাইক্রো অবজারভাররা তারা কিন্তু যে শুনানির পরে যে সমস্ত নামগুলো সেখানে গেছে এবং প্রয়োজনীয় নথি দেখানো যাচ্ছে না বলে তারা কার্যত সেই সমস্ত নামগুলোকে অবৈধ ঘোষণা করেছে, সেই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার সওয়াল করবে যে মাইক্রো অবজারভারদের যে সমস্ত সিদ্ধান্তে তারা অসহমত পোষণ করেছেন সেগুলি বাতিল করা হোক এবং এইআরও এবং ইআরওদের সিদ্ধান্ত বহাল রাখা হোক। এবং দ্বিতীয় বিষয় যে হোয়াটসঅ্যাপকে সরকারি মাধ্যম হিসাবে ব্যবহার বন্ধ করা হোক, এই বিষয়টাও আজকে রাজ্য সরকার থেকে শুনানিতে বলা হবে। তৃতীয়ত যে বলা হবে যে শুধুমাত্র নামের অমিলের ভিত্তিতে কোনো নাম বাদ দেওয়া যাবে না। এর জন্য সরকার নির্বাচন কমিশনের কাছে একযোগ্য নির্দেশিকা জমা দেবে এবং সেই নির্দেশিকার ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি যে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসস্থানের শংসাপত্র জমা দেওয়ার কারণে বাতিল হওয়া সমস্ত আবেদন অবিলম্বে গ্রহণ করতে হবে। পাশাপাশি বাড়ি বরাদ্দের অনুমোদন পত্র গ্রহণ করা হোক, এই নিয়েও রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করা হবে। ফলে যে বিষয়গুলো নিয়ে গতবার যে শুনানিতে মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করেছিলেন এবং কোথায় কোথায় তাদের আপত্তি রয়েছে, নির্বাচন কমিশনের কোন কোন সিদ্ধান্তে তাদের আপত্তি রয়েছে, সে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছিলেন। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাইক্রো অবজারভার তাদের যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়নি, শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে করা হয়েছে এবং এইআরও ইআরওদের ক্ষমতা খর্ব করে তাদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে এবং তারা বহু সিদ্ধান্ত একতরফাভাবে নিয়েছেন। ফলে সেই সিদ্ধান্তগুলো বাতিল করে এইআরও এবং ইআরওদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে বৈধতা দেওয়া হোক, এই মর্মে জোরদার সওয়াল করা হবে। এবং আরেকটি ব্যাপার যে ছোটখাটো নামের ভুলের কারণে বহু মানুষের শুনানি করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র যেটা জমা দেওয়া হয়েছে সেগুলো গ্রহণ করা হয়নি। ফলে এই সব ক্ষেত্রে ছোটখাটো যে নামের ভুল, সেই নামের ভুলের কারণে যাদের সেই সমস্তগুলোকে নতুন করে পুনর্বিবেচনা করা হোক এবং এ ব্যাপারে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করবে এবং সেই নির্দেশিকাকে গ্রহণ করা হোক। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানা তথ্য নির্বাচন কমিশনের থেকে নতুন নতুন আপডেট যে আধিকারিকদের, নির্বাচনী আধিকারিকদের বা নির্বাচন সংক্রান্ত কাজে যে বিএলআরও যুক্ত রয়েছেন তাদের কাছে পাঠানো হচ্ছে। কিন্তু সরকারের আজকে আবেদন করবে যে নিয়ম মেনে সরকারি বিজ্ঞপ্তি যেভাবে প্রকাশ করা হয় সেইভাবেই মেমো নম্বর, তারিখ সহ সরকারি লেটারে জারি করা হোক। বিজ্ঞপ্তিগুলো কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো জারি করা যাবে না এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সমস্ত নির্দেশাবলী তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই মর্ম রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে আশাবুল, তোমার কাছে আমি আরো একটু নির্দিষ্টভাবে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যখন শুনানিতে অংশ নিয়েছিলেন সেখানে মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে তিনি সরাসরি একটা অভিযোগ করেছিলেন এবং প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যাতে এ রাজ্য থেকে সরকারি অফিসার, গ্রেড বি অফিসার দেওয়া হয়। সেই তালিকা ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং এই মাইক্রো অবজারভারদের ক্ষমতা যাতে খর্ব করা হয়, ইআরও এবং এইআরও তাদের বক্তব্যকে যেন গুরুত্ব দেওয়া হয়, আজ কিন্তু সেই আর্জি আদালতে জানাতে পারে রাজ্য সরকার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।